বাবা মা তুলে গালি দেয় যে স্বামীরা, এই দুনিয়াতেই তাদের যে ক্ষতিটা হয় অনেকেই এটা জানে না। অনেকে মনে করে যে স্ত্রীর কাছে একসময় মাপ চেয়ে নিলেই হবে, কিন্তু দুনিয়াতে যে ক্ষতিটা আপনার হবে এটা কিভাবে আপনি রিকভার করবেন এটা অনেকেই চিন্তা ভাবনা করতে চায় না। এমনি স্বামী স্ত্রীর মনোমালিন্য হলে, কথা কাটাকাটি হলে অনেক স্বামীর এই স্বভাব রয়েছে, স্ত্রীর বাবা মা 14 গোষ্ঠী ধরে গালাগালি শুরু করে দেয়, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। একটা মেয়ে সে না পারে কিছু বলতে, না পারে সহ্য করতে, কারণ একটা মেয়ে তার আব্বাকে ছেড়ে, আম্মাকে ছেড়ে, তার পরিবার পরিজন সবাইকে ছেড়ে একটা ঘরে থাকে। সে যদি কিছু বলতে যায় সংসারটাই টিকবে না। আবার সে পারে না যে তার আব্বার বিরুদ্ধে, তার জন্মদাতা পিতার বিরুদ্ধে যখন অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, তার কলেজাটা ছিঁড়ে যায় যে হায় রে, আমার বাবা এত কষ্ট করে আমাকে মানুষ করেছে, তার শ্রেষ্ঠ একজন নিয়ামত ছিলাম আমি, আমানত ছিলাম আমি, আমার স্বামীর হাতে তুলে দিয়েছে। এই মানুষটা যখন তার বাবার ব্যাপারে এইভাবে কথা বলে, তার কলিজা ছিঁড়ে যায়। এই জিনিসটা কিন্তু মারাত্মক। এজন্যে একটা ক্ষতি এটা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা জানিয়েছেন। বুখারীর একটা বর্ণনা আপনি দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই পৃথিবীতে যত গুনাহ রয়েছে, এই গুনাহগুলোর মধ্যে অন্যতম একটা মারাত্মক জঘন্য গুনাহ হচ্ছে যেই সন্তানরা তাদের বাবা মার উপর লানত দেয়, গালিগালাজ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন সন্তান আছে নাকি যেই সন্তানরা নিজের আব্বা আম্মাকে গালিগালাজ করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, কিছু সন্তান এমন রয়েছে আরেকজনের আব্বা আম্মাকে গালিগালাজ করে, লানত দেয়, ওটা তার নিজের আব্বা আম্মার উপরে এসে পড়ে, নিজের আব্বা আম্মার উপরে এসে পড়ে। আর যে সন্তান নিজের আব্বা আম্মার উপর লানত আনতে, গালিগালাজ আনতে সহযোগিতা করে, ওই সন্তানের তাকদীর থেকে বরকত উঠে যায়, 100% বরকত উঠে যাবে, যত টাকায় সে ইনকাম করুক। কেননা আপনারা এটা জানেন, পিতামাতার নাফরমানি করা, পিতামাতার সাথে বেইনসাফি করা, পিতামাতার সাথে অশৃঙ্খলতা করা, এগুলো তাকদীরের রিজিক কমানোর জন্য মারাত্মক কারণ। তো কোনো স্বামী যখন স্ত্রীর আব্বা আম্মার সাথে এটা করে, তখন ওটা তো তার নিজের আব্বা আম্মার উপর এসে পড়ে যায়, যার কারণে এটা তার নিজের তাকদীরের উপর এই ক্ষতিটা বয়ে নিয়ে আসে। পরিবারে বরকত আসে না, তার ইনকামে কোনো বরকত সে খুঁজে পায় না, মুখের বরকত নাই, ইনকামের বরকত নাই, কোনো কিছুতেই তার কোনো বরকত থাকবে না। এরকম একটা অবস্থা আল্লাহ তার তৈরি করে দেয়। এই জন্য আমরা যেন এই জিনিসগুলো সতর্ক থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে এটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।